ইসিআর রোড অনেক বিপজ্জনক রোড। তো সিরিয়াসলি আজকে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। আর গুগল ম্যাপের ভরসায় যাওয়াটা অনেকটা রিস্ক পড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক নারকেল ছড়ি থেকে পড়ে আছে, আর সামনে অনেক বড় বড় পাহাড় আছে। আর মোটামুটি এখন থেকে চালাই করতে হচ্ছে। আর সিরিয়াসলি সেই লেভেলের গরম, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। প্রায় অনেক পাহাড়, অনেক জঙ্গল, অনেক গরম, অনেক রোদ সহ্য করার পর ফাইনালি পৌঁছে গেলাম আমি কন্যাকুমারীতে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামি মৃত্যুর্মোক্ষমামৃতাৎ। হারার মধ্যে বন্ধুরা, আমি এমজে সৈকত এবং আমি সাইকেল নিয়ে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া থেকে 40 দিন একটানা সাইকেল চালিয়ে আজকে আমি পৌঁছে যাবো কন্যাকুমারী, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একদম শেষ প্রান্ত, আর যেটা আমার এই সাইকেল যাত্রার 4 নম্বর ডেস্টিনেশন। তাই জন্য আজকে অনেকটা এক্সাইটেড। আমি আজকে দুপুরের মধ্যে কন্যাকুমারী পৌঁছে যাব। আর দেখতে পাচ্ছেন মোটামুটি জঙ্গলের ভিতর দিয়ে এখন সাইকেল চালাচ্ছি। আর কিছুটা দূরেই সমুদ্র, তো সমুদ্রের পাশেই হচ্ছে জঙ্গলটা। আর মোটামুটি কিছু কিলোমিটার আমাকে এই জঙ্গল দিয়ে সাইকেল চালাতে হবে, তারপরে গিয়ে ইসিআর রোড পাবো। তো দেখা যাক কত তাড়াতাড়ি যে কন্যাকুমারী পৌঁছতে পারি। আর আজকে আমার কন্যাকুমারী পৌঁছানোর পর টোটাল 2600 কিলোমিটার কমপ্লিট হবে। আর পড়ে থাকবে 450 কিলোমিটার, সেটাও কমপ্লিট হয়ে যাবে আপনাদের আশীর্বাদে। আর কন্যাকুমারীর পর আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আদিয়োগী টেম্পল, যেটা হচ্ছে আমার এই সাইকেল যাত্রার মেন ডেস্টিনেশন। সিরিয়াসলি আদিয়োগী যাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড। আর এখন আছি আমি উদয়গুড়িতে, এবং উদয়গুড়ি থেকে কন্যাকুমারী প্রায় 75 কিলোমিটার। আশা করি 1টা থেকে 2টোর মধ্যে পৌঁছে যাবো। আর দেখা যাক কন্যাকুমারী পৌঁছতে আমার কতটা সময় লাগে, আর আজকে কন্যাকুমারী কোথায় থাকার ব্যবস্থা হয়। আর চেষ্টা করব জঙ্গলটা তাড়াতাড়ি পার করার। আর আগের দিন যেই দাদাটার বাড়িতে আমি স্টে করেছিলাম, সেই দাদাটা বললেন যে ইসিআর রোড অনেক বিপজ্জনক রোড। আর আগে আমি যেই ছোটো ছোটো জঙ্গলগুলো পার করেছিলাম সেগুলো অনেকটা বিপজ্জনক জঙ্গল, আমি সেটা জানতাম না। আর চেষ্টা করব এখন কন্যাকুমারী যাওয়ার পথে যে জঙ্গলগুলো পড়বে খুব তাড়াতাড়ি সেই জঙ্গলগুলো পার করার। আর আজকে সেই আলাদা রকম এনার্জি আছে, কারণ আর আজকে আমার এই সাইকেল যাত্রা 4 নম্বর ডেস্টিনেশনটাও কমপ্লিট হতে চলেছে। তাহলে চলুন খুব তাড়াতাড়ি পৌঁছে যাই কন্যাকুমারী স্বামী বিবেকানন্দ রক। এইমাত্র জঙ্গলটি পার করলাম। আর সিরিয়াসলি জঙ্গলের রাস্তাটা অনেকটাই খারাপ। আর মোটামুটি এখন টাউন এলাকা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি। তো চলুন এগিয়ে যাই কন্যাকুমারীর দিকে। হ্যাঁ মাদের আগের দিন অনেক কলা গাছের বাগান দেখতে পেয়েছিলাম,
আর কন্যাকুমারী যাওয়ার পথে অনেক সজনা গাছের বাগান দেখতে পাচ্ছি, আপনাদের দেখাই। আর দেখতে পাচ্ছেন এখানে বোর্ডও আছে, আর এদিকেও অনেক সজনা গাছের বাগান, আর এদিকটাও টোটালি সজনা গাছের বাগান। আর মোটামুটি রাস্তার দুপাশে অনেক সজনা গাছের বাগান। তাহলে চলুন এগিয়ে যাই কন্যাকুমারীর দিকে। হর হর মহাদেব। সকাল থেকে প্রায় 27 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি তামিলনাড়ুর মারিয়ানকুড়িতে। আর এখন বাজে সকাল 8:30। তাই চেষ্টা করবো একটা খাবারের দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে। তাহলে চলুন একটা টাউন এলাকা খুঁজে সেখানে কোনো খাবারের দোকানে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার এগিয়ে যাই কন্যাকুমারীর দিকে। তো চলুন, হর হর মহাদেব। আর দেখতে পাচ্ছেন কন্যাকুমারী যাওয়ার পথেও অনেক উইন্টার ওয়াইন দেখতে পাচ্ছি এখানে, তো আপনাদের দেখাই। আর এখন বাজে 8:45। আর এখন থেকে গরমটা প্রায় অতিরিক্ত বেশি বাড়ছে। তো সিরিয়াসলি আজকে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো দেখা যাক আজকে কতটা গরম ফেস করতে হয়। তাহলে চলুন একটা খাবারের দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিই। হর হর মহাদেব। আর গুগল ম্যাপের ভরসায় যাওয়াটা অনেকটা রিস্ক পড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন এই রাস্তা ধরে আমাকে কন্যাকুমারীর দিকে যেতে হবে। আর মোটামুটি আমি শর্টকাট ইউজ করছি, তাই জন্য এই রোড ধরে এখন যেতে হবে। আর এই রোডটাও যাচ্ছে ইসিয়া রোড, আর এইটাও যাচ্ছে ইসিয়া রোড। তো এটা একটু শর্টকাট পড়বে, এটা 2 কিলোমিটার বেশি পড়বে। তো চলুন এগিয়ে যাই ইসিয়া রোড দিয়ে কন্যাকুমারীর দিকে। হর হর মহাদেব।
আর উড়নগুড়ি অবধি আসার রাস্তাটা অনেকটা ভালো ছিল, বাট এখানে রাস্তাটা অনেকটা খারাপ। তো এখন এই খারাপ রাস্তা দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। তো দেখা যাক কখন ভালো রাস্তা পাই। আর সামনে ইসিয়া রোড, আশা করি ইসিয়া রোড থেকে ভালো রাস্তা পাবো। তো দেখা যাক। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। আর মোটামুটি সামনেই সমুদ্র, আর এখান থেকে কিছুটা যাওয়ার পরে ইসিয়া রোড। আর এখানে মোটামুটি চারিদিকে নারকেল গাছ আর তাল গাছ দেখতে পাচ্ছেন। আর এখানে চারিদিকে অনেক নারকেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখায়, তো দেখুন। তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সব চারিদিকে এদিকে নারকেল পড়ে আছে অনেক। আর দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক নারকেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাহলে চলুন এগিয়ে যাই ইসিয়া রোডের দিকে। আর দেখতে পাচ্ছেন এই সাইডে সমুদ্র আছে কিছুটা গেলেই, আর এখানে আর কিছুটা গেলে ইসিয়া রোড। আর এটা আমার সাইকেল। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। আর মোটামুটি অনেকটা রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে সাইকেল চালানোর পর আমি এখন পৌঁছে গেছি কন্যাকুমারী রোডে। তো সিরিয়াসলি দেখতে পাচ্ছেন আমি এখন কন্যাকুমারী রোডের ওপর দিয়ে সাইকেল চালাচ্ছি। তো দেখায় আপনাদের। তাহলে চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই কন্যাকুমারীর দিকে। হর হর মহাদেব।
আর এখানে উইন্ড টারবাইনগুলো অনেকটা কাছাকাছি আছে হাইওয়ের, তো আপনাদের দেখাই। আর এখানে উইন্ড টারবাইনটা দেখে আপনারা ধারণা করতে পারছেন যে একটা উইন্ড টারবাইন কতটা বেশি লম্বা হতে পারে। আর এই কন্যাকুমারী রোড সাইডে অনেক উইন্ড টারবাইন দেখতে পাবো। তো এখানে মোটামুটি হাইওয়ের পাশেই উইন্ড টারবাইনগুলো আছে, আর অন্য অন্য জায়গায় অনেকটা দূরে দূরে উইন্ড টারবাইন দেখেছি। তো দেখতে পাচ্ছেন কতটা বিশাল উইন্ড টারবাইনটি। তাহলে চলুন একটা খাবারের দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এখন বাজে 10টা, তো চলুন এগিয়ে যাই হর হর মহাদেব। এখন বাজে 10টা, আর সকাল থেকে প্রায় 40 কিলোমিটার সাইকেল চালানোর পর একটা হোটেল পেলাম। তো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে গরমে। আর এখানে রাস্তাটাও অনেকটা খারাপ ছিল, তাই জন্য অনেকটা বেশি দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণে মোটামুটি 55 বা 50 কিলোমিটার কমপ্লিট হয়ে যেত। আর মোটামুটি এই রোডটা যাচ্ছে পুরো কন্যাকুমারীর দিকে। আর এই হোটেলে আমি এখন সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। তো বাজে 10টা, তো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে গরমে। আর দেখা যাক কত তাড়াতাড়ি কন্যাকুমারী পৌঁছতে পারি। আর মোটামুটি কন্যাকুমারী পৌঁছতে দুপুর 1টা বা 2টো বেজে যাবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। তাহলে চলুন সকালে খাওয়া দাওয়াটা এই হোটেলে কমপ্লিট করে আবার এগিয়ে যাই কন্যাকুমারীর দিকে। তাহলে চলুন হর হর মহাদেব। সকাল থেকে প্রায় 50 কিলোমিটার সাইকেল চালালাম এবং এখন বাজে সকাল 11টা। আর কিছুক্ষণ আগে এখানে সকালে খাওয়া দাওয়া করলাম। আর সামনে অনেক বড় বড় পাহাড় আছে, আর মোটামুটি এখন থেকে চড়াই করতে হচ্ছে। তো দেখায় আপনাদের। আর পাহাড়ের একদম ব্যাক সাইডে হচ্ছে কেরালা, এবং আমি যাব একদম পাহাড়ের কাছেই, এবং কন্যাকুমারী হচ্ছে ওই পাহাড়ের কাছাকাছি। চলুন এগিয়ে যাই কন্যাকুমারীর দিকে। সিরিয়াসলি বিশাল চড়াই এখান থেকেই। তো সামনে কতটা বেশি চড়াই করতে হবে জানি না, এখনও আদিয়োগী বাকি আছে। আর আদিয়োগী যাওয়ার পথে অনেক পাহাড় চড়াই করতে হবে। আর দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কি বিশাল, আপনারা দেখাই। এখন
এখনও পাহাড়ের কাছ থেকে অনেকটা বেশি দূরে আছি, তাও চড়াই করতে হচ্ছে। এবং পাহাড়ের কাছাকাছি গেলে কতটা বেশি চড়াই করতে হবে তো সেটা একবার ভেবে দেখুন। তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, আর এতটা বেশি গরমে পাহাড় চড়াই তো সিরিয়াসলি পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে চলুন এগিয়ে যাই কন্যাকুমারীর দিকে। হর হর মহাদেব। আর সত্যি আমি অনেক এক্সাইটেড, কারণ আর 12 কিলোমিটার পরে আমি পৌঁছে যাব কন্যাকুমারী, যেটা ভারতের একদম শেষ প্রান্ত। তো সিরিয়াসলি প্রায় 40 দিন একটানায় সাইকেল চালিয়ে আজকে পৌঁছে যাচ্ছি কন্যাকুমারী। তো চলুন এগিয়ে যাই কন্যাকুমারী থেকে। হর হর মহাদেব। আর 3 কিলোমিটার বাকি কন্যাকুমারী পৌঁছতে। আর সিরিয়াসলি সেই লেভেলের গরম, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। মোটামুটি এখন একটা গাছের নিচে রেস্ট নিচ্ছে, আর এক্ষুনি এগিয়ে যাও কন্যাকুমারীর দিকে। আর দেখা যায় কত তাড়াতাড়ি কন্যাকুমারী পৌঁছোই, আর কন্যাকুমারীতে গিয়ে কোথায় থাকার ব্যবস্থা হয়। আর আবার পায়ের অবস্থাটা অনেকটা খারাপ, তো চেষ্টা করবো আজ বা কালকের মধ্যে একটা ডাক্তার দেখানোর। তো আজকে তো মোটামুটি বিশাল রোদ, আর তার উপর দিয়ে পাহাড়ের চড়াই, আর তার উপর দিয়ে আমার পায়ের অবস্থা পুরো খারাপ। তো সিরিয়াসলি আজকের দিনটা বিশাল চ্যালেঞ্জেস ছিল। তো চলুন এগিয়ে যাই কন্যাকুমারীর দিকে। হর হর মহাদেব।
প্রায় অনেক পাহাড়, অনেক জঙ্গল, অনেক গরম, অনেক রোদ সহ্য করার পর ফাইনালি পৌঁছে গেলাম আমি কন্যাকুমারীতে, আর যেটা হচ্ছে আমার 4 নম্বর ডেস্টিনেশন। তো আমি অনেক এক্সাইটেড, কারণ আমি জানতাম না যে আমি কোনোদিন কন্যাকুমারী আসবো, সেটা আবার সাইকেলে। আর সত্যি আমি অনেক এক্সাইটেড, কারণ আমার 4 নম্বর ডেস্টিনেশন যেটি হচ্ছে কন্যাকুমারী, সেটাও আজকে কমপ্লিট হলো। এবং আজকে আমি থাকবো বিবেকানন্দ কেন্দ্রতে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিবেকানন্দ কেন্দ্র। আর প্রায় 2 দিন আমি এখানে থাকবো এবং আপনাদের কন্যাকুমারীটা ভালোভাবে ঘুরে দেখাবো। আর কন্যাকুমারীতে সবথেকে যেটা ফেমাস সেটা হচ্ছে কন্যাকুমারী বিবেকানন্দ রক, আর 2 নম্বর হচ্ছে কন্যাকুমারী টেম্পল। আর মোটামুটি আপনাদের কন্যাকুমারীটা ভালোভাবে ঘুরে দেখাবো। এবং যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে কন্যাকুমারী আসার জন্য প্ল্যানিং করছেন, আর কন্যাকুমারী আসার পরে কোথাও রুম ভাড়া নেবো বা কোথাও স্টে করবো সেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, তাহলে তাদের জন্য একটাই বেস্ট অপশান, সেটা হচ্ছে বিবেকানন্দ কেন্দ্র। আর বিবেকানন্দ কেন্দ্র আমাদের বাঙালিদের জন্য অনেকটা স্পেশাল। আর কালকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ কালকে আপনাদের ঘোরাবো পুরো কন্যাকুমারী। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে, মানে ডে নম্বর 41। তাহলে চলুন, হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত।